তারাপীঠ। তারাপীঠ নামটা মনের মধ্যে আসলেই প্রথমেই আমরা মনের মধ্যে ভাবি তারামা, তারামার পাগল ছেলে বামদেব, তারপরে আসে তারাপীঠের মহাশ্মশানের কথা। এই তিনটে নাম যেন তারাপীঠ নামটা আসলেই মনের মধ্যে আপনা আপনিই চলে আসে। আজ আমি আপনাদের সাথে তারাপীঠ মহাশ্মশানের সম্পর্কে কিছু গল্প আর আলোচনা করতে চলে এসেছি। কিছুদিন আগেই মা তারার কাছে ছুটে গিয়েছিলাম মনটা শান্ত করার জন্য। তো সেখান থেকেই আমি চলে এলাম তারাপীঠের যে মহাশ্মশান রয়েছে সেখানে। বহু বছর আগে গেছিলাম, আবার আমি প্রায় 6-7 বছর পরে এই তারাপীঠ মহাশ্মশানের ভেতরে প্রবেশ করলাম। আমি জানি কম বেশি সবাই এই তারাপীঠে যাতায়াত করে এবং এই শ্মশানের সম্পর্কে সবাই জানে, তবুও আমি একটুখানি আপনাদের সাথে গল্প করব বলে চলে এলাম। তারাপীঠ মন্দিরের যে মেন গেট রয়েছে তার ঠিক উল্টো দিকেই যে সরু গলিটা চলে এসেছে, সেই গলি সোজাসুজিই কিন্তু শ্মশানের প্রবেশপথ। প্রবেশপথে ঢুকতে গিয়েই প্রথমে পড়ে একটা নদী। সেই নদীর জল নাকি শুকিয়ে গেছে এবং সেটা নাকি বেহুলার অভিশাপে শুকিয়ে গেছে। তারপর সেখান থেকে আস্তে আস্তে শ্মশানের ভেতর দিকে ঢুকলাম। শ্মশানের ভেতরে ঢুকে আমি তো অবাক হয়ে গেলাম, কারণ এখন আর শ্মশানের ভেতরে সেই অন্ধকার জায়গাটা নেই। চারিদিকে আলো আলো হয়ে গেছে আর রাস্তাগুলো বেশ সুন্দরভাবে বাঁধিয়ে দিয়েছে। আর তারাপীঠ শ্মশানের মধ্যে যে অনেক সাধু থাকতো তাদের পরিমাণও কিন্তু অনেকটাই কমে গেছে। তারাপীঠ শ্মশানের কথা বললেই কিন্তু কিছু মানুষের মনে আচমকা একটা ভয় কিছু কাজ করে, আবার কিছু মানুষের মধ্যে কিন্তু বিশ্বাসের অনেক দূর পর্যন্ত চলে যাওয়ার রাস্তা তৈরি করে নেয়। কারণ প্রচুর মানুষ এমন আছে তারাপীঠ শ্মশানে তাদের মনের সংকোচগুলোকে দূর করার জন্য এখানে আসে এবং তারা মায়ের যে আরাধনা করে, নানান ধরনের যে পণ্ডিতজি রয়েছে তাদের সাথে সেগুলো নিয়ে আলোচনা করে পুজোর আয়োজন করে। এই নিয়ে নানান ধরনের নানান বিতর্ক, নানান বিস্তারিত কথা রয়েছে, সে নিয়ে আমি আর আলোচনা করলাম না। আমি আমার মতন শ্মশানের ভেতরটা একটু ঘুরতে চলে গেলাম। নানান দিকে নানান পুজো হচ্ছে। অবশেষে এক জায়গায় দেখলাম বেশ কিছু পাঠা বলি হচ্ছে। এই বলি কিন্তু আমি দেখতে পারি না, সবাই বলে এটা দেখা নাকি ভাগ্যের ব্যাপার। তো যখন এগুলো হচ্ছিল আমি চোখ বন্ধ করে তারা মায়ের নাম করছি। আর এই বলি যখন হচ্ছিল তখন প্রত্যেকটা মানুষের মুখে জয় মা তারা, জয় মা তারা বলে জোরসে জোরসে একটা ধ্বনি শুনে উঠল। যখন এই মায়ের নামে ধ্বনিগুলো উঠছিল তখন তো আমার গায়ে কাঁটা দিয়ে উঠছিল, কারণ আমি ভীষণ এই ব্যাপারে একটু অপলুপ্ত। কারা কারা এই মহাশ্মশানের ভেতরে গিয়ে এরকম পাঠা বলি দেখেছেন প্লিজ একটু কমেন্ট করে জানাবেন। আর আমাদের যে সাধক বামাখ্যাপা মানে মা তারার একটাই পাগল ছেলে বামদেব, তিনি কিন্তু এখানেই থাকতেন। এখন নমস্কার।